সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন সুর ও সঙ্গীত ভুবনের কিংবদন্তি মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে শেষ শ্রদ্ধা জানান শিল্পী, কলাকুশলী, রাজনীতিবিদ সহ বিভিন্ন পর্যায়ের মানুষ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এবং এফডিসিতে দুদফা জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় বাংলা সঙ্গীতের এই সাধককে। বাংলা গানের অন্যতম দিকপাল আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সংস্কৃতি অঙ্গন সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতির পক্ষ থেকেও। শান্ত শহীদ মিনারের বাতাসে যেন চাপা কান্না। তার প্রতিভার বহুমাত্রিকতা, একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবে সাফল্যের কথা স্মরণ করেন বিভিন্ন পেশার বিশিষ্টজনরা। উঠে আসে ৭১-এর যুদ্ধ জয়ের পর দেশের গান, আধুনিক গানের মতো চলচ্চিত্রের গানেও তার ভিন্ন পরশ দেওয়ার কৃতিত্ব। আধুনিক গান বলেন, চলচ্চিত্রের গান বলেন, দেশের গানের ব্যাপারে তো উনি একটা নতুন একটা ধারা সৃষ্টি করলেন। এত বড় মাপের একজন মানুষ, তার কোনো অহংকার ছিল না, এটাই শেখার আছে। কিন্তু বুলবুল ভাই চলে গেল, এই লসটা আসলে মেনে নিতে পারছি না। তাকে স্মরণ করুক, তার কথা মনে রাখুন, তাকে ট্রিবিউট দেন, এটাই চাই। তাকে যেন কেউ না ভুলে। সরকারিভাবে যেন গানগুলো সংরক্ষণ করা হয়, বিশেষ করে দেশের গানগুলো। বাবা, আমার এটার জন্য কষ্ট হচ্ছে, আমি কি করব বাবা। এখন আর এই বলার লোকটা থাকলো না। ওনার লেখা গানে যে বৈচিত্র্য দিয়েছেন, বিশেষ করে দেশাত্মবোধক গানকে যে চেতনায় উনি অবস্থান করিয়েছেন, সেটা অসাধারণ। তিনি মরে গেলেও তার সৃষ্টি আমাদের মনে, বাঙালির মনে চিরদিন জেগে থাকবে। সোমবার রাতে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান গুণী এই শিল্পী। এ মৃত্যুতে একটি অধ্যায়ের অবসান হলেও সৃষ্টিগুলো অমরত্ব দেবে তাঁকে, বাঁচিয়ে রাখবে যুগের পর যুগ। কাজের স্বীকৃতি হিসেবে আহমেদ ইমতিয়াজ বুলবুল পেয়েছেন ২১শে পদক, রাষ্ট্রপতি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। তার গানের মধ্য দিয়ে, তার সুরের মধ্য দিয়ে তিনি যুগ যুগ ধরে বাংলা গানে আমাদের সংস্কৃতিতে বেঁচে থাকবেন। একজন বীর মুক্তিযোদ্ধাকে বাঁচিয়ে রাখা সরকার যতটুকু করণীয় ছিল, সরকার সেটা করেছিল। এই দেশের মাটি, এই দেশের মানচিত্র, মুক্তিযোদ্ধা এবং সুরযোদ্ধা একজন আহমেদ ইমতিয়াজ বুলবুলকে কখনোই এই মানচিত্র থেকে আলাদা করা যাবে না। মাত্র ১৩ বছর বয়স থেকে সে উপলব্ধি করেছিল এই দেশ, এই মাটি, দেশের মানুষ আমাদের মানুষ। তখনই সে একটা মুক্তিযুদ্ধের মতো সংগ্রামে নেমেছিল। যে অপূরণীয় ক্ষতি, সেটি পুষিয়ে ওঠার জন্য আমাদেরকে হয়তোবা আরও অনেক সময় আরেকজন আহমেদ ইমতিয়াজ বুলবুলের অপেক্ষা করতে হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে হয় প্রথম জানাজা। এরপর এফডিসিতে দ্বিতীয় দফা জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন সুরের জাদুকর আহমেদ ইমতিয়াজ বুলবুল। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা।